শেখ হাসিনা সহ যাদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে। এদিকে আইন ভেঙে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ, বিজিবির বাধা। আরও জানাবো, ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জবিতে বিক্ষোভ। সর্বশেষ জানাবো, ভারতে বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট বন্ধ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সহ যাদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের সব মন্ত্রী এমপির নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ইতিমধ্যেই অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। ডিআইপি ইতিমধ্যে প্রক্রিয়াটি শুরু করেছে এবং আশা করছি শিগগিরই আদেশ জারি করা হবে। সংসদ সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও কূটনৈতিক পাসপোর্ট বহন করেন। এমপিদের পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিলের বিষয়ে সিনিয়র সচিব বলেন, যেহেতু আমরা প্রাথমিক পাসপোর্টধারীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করছি, স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিবারের সদস্যদের পাসপোর্টও বাতিল হয়ে যাবে। মোহাম্মদ মশিউর রহমান বলেন, যদি কেউ নতুন পাসপোর্ট নিতে চান তাহলে তাকে অবশ্যই প্রথমে কূটনৈতিক বা লাল পাসপোর্টটি জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। জানা যায়, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছেন এমন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে আদালতের আদেশ পাওয়ার পরই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আইন ভেঙে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ, বিজিবির বাধা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। বুধবার 21 আগস্ট দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার হাড়িপাড়া সীমান্তের প্রধান পিলার 8 নম্বরের সাব পিলার 23 থেকে 28 নম্বরের শূন্যরেখায় বিএসএফ এর তত্ত্বাবধানে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় শ্রমিকরা। বিষয়টি নজরে এলে বিজিবি বাধা দেয়, এতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরে বিএসএফ এর সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। এর আগে গতকাল রাতে সীমান্তে বিপুল পরিমাণ কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে বিএসএফ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু লোকজন সীমান্তে জড়ো হন। এ অবস্থায় সেখানে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে। হাড়িপাড়া সীমান্তে গিয়ে দেখা যায় 23 থেকে 26 নম্বর সাব পিলারের শূন্যরেখা লাগোয়া এলাকায় লোহার পিলারের গর্ত করা হয়েছে। অদূরে ভারতের 6 রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন। এপারে দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে সীমান্তে টহল দিচ্ছিলেন বিজিবির সদস্যরা। তাদের সঙ্গে দহগ্রাম ইউনিয়নকে অনেক বাসিন্দাকে দেখা যায়। হাড়িপাড়া গ্রামের বাসিন্দা শামীম শেখ ও আমিনুর রহমান জানান, হঠাৎ দুপুরের দিকে বিএসএফ এর উপস্থিতিতে সীমান্তের 8 নম্বর ডিএএমপি পিলার সংলগ্ন ধান খেতে ভারতীয় শ্রমিকেরা লোহার পিলার ফেলতে শুরু করেন। পরে বিএসএফ এর অনেকেই সেখানে উপস্থিত হলে শ্রমিকেরা পিলার বরাবর কাঁটাতার লাগাতে থাকেন। বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেয়। পরে বিএসএফ ও শ্রমিকের সেখানে থেকে সরে যান। পরে বিজিবি ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যক্তিদের নির্ভয় থাকতে বলে। এ বিষয়ে রংপুর 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন সাংবাদিকদের বলেন, বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় আজ সন্ধ্যা 6:30টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশেই ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে। দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবি তৎপর আছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জবিতে বিক্ষোভ। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার 21 আগস্ট রাত 10:50 দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে।
পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে আবার বিক্ষোভ শুরু করে। মিছিলে প্রায় 6 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ সহ নানা স্লোগান দিতে থাকেন। পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মোদির কালো হাত দেশের ছাত্র সমাজ গুড়িয়ে দেবে। মোদির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে। খুনি হাসিনা পালিয়ে ভারতে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, এবার ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। আমরা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজ সবসময় প্রস্তুত আছি। বিক্ষোভে ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী নূর নবী বলেন, ভারতীয় শক্তি খুনি হাসিনার পক্ষ নিয়ে আমাদের ওপর অত্যাচার চালিয়েছিল। তাদের সঙ্গে লড়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছিলাম। এবার তারা বাঁধ খুলে দিয়ে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করায় পায়তারা করছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ছাত্র জনতা ছেড়ে দেবে না। সরকারকে বলতে চাই, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা আমাদের পেতে হবে। ভারতে বসে খুনি হাসিনা মোদিকে সঙ্গে নিয়ে যে গভীর ষড়যন্ত্র করছে তা এদেশের ছাত্র সমাজ শক্ত হাতে প্রতিহত করবে। ভারতে বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট বন্ধ। ভারতে বিক্ষোভ যেন থামছেই না। বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো বন্ধ করা হয়েছে ইন্টারনেট। সম্প্রতি কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যেই নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে। দেশটিতে 4 বছর বয়সী 2 শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার দ্বিতীয় দিনের মতো শহরটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ভারতীয় মিডিয়ার তথ্যানুসারে কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিদ্ধ বলেন, অভিযোগটির বিচার দ্রুত বিচার আদালতে করা হতে পারে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, 2 শিশু শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে ইতোমধ্যে স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সামনে আসার পর ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার থানে জেলার বদলাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘন্টা রেললাইন অবরোধ করে রাখেন। পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে অন্তত 17 জন পুলিশ ও 8 জন রেল পুলিশ আহত হয়। পরে সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে 72 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরে আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। জানা গেছে, 4 বছর বয়সী ওই 2 শিশু বদলাপুর শহরের সামনের সারির একটি প্রাথমিক স্কুলে পড়ে। ওই স্কুলে ছেলে মেয়ে সবাই একসঙ্গে পড়ে। অভিযোগে বলা হয়, চলতি মাসের 12-13 তারিখ অক্ষয় সিন্ধে নামের এক পরিচ্ছন্নতা কর্মী ওই 2 শিশুকে যৌন হয়রানি করেন। মেয়েদের শৌচাগারে এ ঘটনা ঘটে। সেখানে তেমন নারী তত্ত্বাবধায়কও ছিলেন না। অভিযুক্তকে গত 1 আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই 2 শিশুর একজন বাড়িতে গিয়ে তার মা বাবার কাছে স্পর্শকাতর জায়গায় ব্যথা ও তার সঙ্গে কি হয়েছে তা খুলে বলে। ওই অভিভাবক অবাক হন যখন তারা জানতে পারেন একই অভিজ্ঞতা আরেক শিশুরও হয়েছে। এ নিয়ে 16 আগস্ট রাতে থানায় অভিযোগ করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। স্কুল কর্তৃপক্ষ এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ ও 3 জন স্টাফকে বরখাস্ত করেছে, কিন্তু বিক্ষোভকারীরা অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে আসছে। ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পার্টি বিরোধী জোটের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে।